এখন যাবো হচ্ছে ইউটিউবে। আমরা এখন টিকটকে চলে গেলাম, আমরা ইউটিউবে যাবো, গিয়ে এবার আমরা শুরু করবো একটি নতুন আপডেটের ভিডিও। আমরা এখন ফেরতে দিচ্ছি। হ্যাঁ আম্মা, আমি দুবাই থেকে বাংলাদেশের এয়ারপোর্টে নামছি, এখন আইটা বাসায় আইতাছি। আরে না, আমার বাংলাদেশের লোকাল বাসে উঠতে একদমই ভালো লাগে না। বাংলাদেশের লোকাল বাসগুলো বাংলাদেশের মেয়ে মনের মতো, যেই জায়গায় ঢুকতে গেলে অনেক ঠেলাঠেলি করে ঢুকতে হয়, কিন্তু বাইরে হওয়ার সময় লাত্তি মেরে বাই করে দেয়। হ্যাঁ আম্মা, বিদেশ থেকে তোমাকে লিখে সব জিনিসই নিয়ে আইছি। এই প্রবাসীকেও দুঃখই একটা, কখনো কেউ ফোন দিয়া জিগায় না যে ঠিকঠাক মতো খাইছি নাকি। ফোন দিলেই এইটা নিয়ে আইছি নাকি ওইটা নিয়ে আইছি নাকি। হ্যাঁ আমি করার পরে এখন তো খাওয়ার কথা কই ভাই, এখনো কিন্তু খাই নাই। এই জায়গায় একটা সিঙ্গারার দোকান পাইছি, সিঙ্গারা খেয়ে নেই, তোমার একটু পরে কল দিতেছি। মামা একটা সিঙ্গারা দাও, একটা মরিচও দিয়েন। কি চাইলি তুই? আরে সিঙ্গারা খামু, লগে একটা মরিচও দিয়েন। তুই কোন দেশের প্রেসিডেন্ট হইছস? এই সামান্য একটা সিঙ্গারা লগে তুই মরিচ খাবি? ওই ওরা তোর মেম্বার সাহেবের কাছে নিয়ে চল। আরে আগে তো আমার এটা কইবেন, আমার দোষটা কি, আমি কি করছি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, সকাল সকাল তোকে কি এর এত ডাকাডাকি? রাত্রিবেলা ঘুমাইতে দেয় না তোকে মেম্বার নি, আর দিনের বেলায় তোরা। কি হয়েছে তোকে? কি নিয়ে সালিশ? মেম্বার সাহেব সিঙ্গারা খাওয়ার লাগে মরিচ চাইছে। কি সামান্য একটা সিঙ্গারা খাওয়ার লিগে মরিচ চাইছে? দে মরিচ আর পিছন দে বইরা দে। না মেম্বার সাহেব, মরিচের পিছন দিয়ে বইরে দেন যাবো না, কারণ মরিচের অনেক দাম। যদি দিতে মন চাই তাহলে আমার পিছন দিয়ে দেন, ওটা বাইরে করে ধুয়ে আমি আবার তরকারি দিয়ে দেবো নি। এই বিষয়টা নিয়ে আবার সালিশ হইতাছে কে? আমি তো সামান্য একটা মরিচই চাইছিলাম। সামান্য মরিচ মানে? বর্তমানে মরিচের যে দাম তুই জানোস না? বাংলাদেশের সাধারণ কোনো মানুষ মরিচ খাইতে পারে না। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ধনী ব্যক্তি মরিচ খাইতে পারে। আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা শুধুমাত্র একটা মরিচের পাতা কিনছি। প্রতিদিন তরকারি রান্না করার আগে ওই মরিচের পাতা তরকারিতে চুবাই, পরে ওই তরকারি আমরা খাই। পরে ওই মরিচের পাতায় আবার ফ্রিজে রাখা দেই, পরের বার তরকারিতে চুবামু দেখা। এইভাবেই চলতেছে বাংলাদেশের মানুষের মরিচ ছাড়া জীবন। কি বাংলাদেশে এত কিছু হয়ে গেছে? আমি তো আগে জানলে দুবাই থেকে স্বর্ণ না নিয়ে এই একটা মরিচের গাছ নিয়ে আইতাম। তার মানে তুই বাংলাদেশে ছিলি না? যা, এবারকার মতো তোরে মাফ করে দিলাম। বাংলাদেশের মানুষের কাছে টিয়া পয়সা চাবি, দিয়া দিব। জায়গা সম্পত্তি চাবি, লেখা দিব। কিন্তু মরিচ চাবি একদম ডাইরেক্ট ভইরা দিব। তাই মরিচ চাওয়ার মতো ভুল দ্বিতীয়বার আর করিস না। ঠিক আছে মেম্বার সাহেব। কই না মেম্বার নি? ডাল খাইতে মন চাইছে, ফ্রিজ থেকে মরিচের পাতাটা বাইর করো, একটা চাটা দেই। অনেক খোঁজার পর শুধু এক পিসি পাইছি। ওই মালটা দে আগে, টাকা ধরেন, চেক করে লন মালটা ঠিকঠাক আছে কিনা। আরে এটা তো আমাদের থেকে ছোট। কি করে সাইন্টিস্ট, তুই যে টাকা দিছস এটা থেকে আর বড় পাওয়া যাবে না। যে টাকা দিছি মানে একটা মরিচের লাগি 1 কোটি টাকা দিছি। এইবার তাও 1 কোটি টাকা একটা মরিচ চাইছো, সামনের বার পাবি মরিচের বটা। যেটা নিছ তোটা নিয়ে খুশি থাক। সমস্যা নাই, আমার রিসার্চ করার লাগিয়া এই মরিচে যথেষ্ট। আব্বা তাড়াতাড়ি আহেন, সাইন্টিস্ট স্যার ফোন দিছে, আর্জেন্ট একটা মিটিং আছে। আর আপনারা কতবার কইছে একটা গাড়ি কিনেন, প্রতিদিন না হাইট অফিস যাইতে লেট হয়ে যায়। আরে গাড়ি কিনি না কারণ গাড়ি চালানো ভালো না, ভালো মাইন্ডে কোনো গাড়ি চালায় না। আজকে থেকে 21 বছর আগে আমি একবার গাড়ি চালাইছিলাম, এই গাড়ি চালানোর লেগেই তোর মতো একটা অপদার্থ আমার সামনে। আব্বা আমি তো আলতু ফালতু কামের লিগে গাড়ি কিনুম না, আমি তো প্রয়োজনের লিগে গাড়ি কিনুম। আমিও আমার বাপ রে এটাই কইছিলাম। আর এইটা দেখার লেগেই তো আমি আজকে তোর লগে দিতেছি যে তুই করস কি। প্রতিদিনই তোকে সাইন্টিস্ট স্যারের কি এর তো আর্জেন্ট মিটিং, খালি যদি মিটিং এর নামে অন্য কিছু দেখ। আচ্ছা আব্বা। আর আব্বা আমায় কিন্তু